বক্সিবাজারে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। 1948 সাল থেকে কলেজটি উচ্চ মাধ্যমিক কার্যক্রম শুরু করে এবং 1968 সালে ডিগ্রি, পরে স্নাতক ও কিছু ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ে একাডেমিক কার্যক্রমও চালু করে। কলেজটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে আসছে এবং দেশের নারী শিক্ষা ব্যবস্থা বিশেষ অবদান রেখে চলছে। গত কয়েক বছরে রাজধানীর 7টি সরকারি কলেজ নিয়ে প্রশাসনিক ও একাডেমিক কাঠামো পরিবর্তন এর আলোচনা হয়েছে। সর্বশেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে 7টি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে আমাদের কলেজ সহ প্রতিটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কাঠামো ও কার্যক্রমের ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সরাসরি প্রভাবিত হচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমাদের মূল উদ্বেগ সমূহ: 1. কলেজের স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রক্ষা। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে নারী শিক্ষার নিরাপদ, সাশ্রয়ী ও সম্মানজনক স্থান হিসেবে খ্যাত। কোনো প্রকার পুনর্গঠন বা নাম পরিবর্তনের ফলে কলেজের স্বতন্ত্রতা, লোগো, নাম ফলক ও দীর্ঘদিনের ঐতিহ্য হারিয়ে যাবে। আমরা চাই এই সক্রিয়তা অক্ষুণ্ণ থাকুক। 2. একাডেমিক কর্মসূচি ও সময়সূচি। অধ্যাদেশে বলা হয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্চ মাধ্যমিকে ক্লাস এবং দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে। অথচ আমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস কার্যরত 2টা 30 পর্যন্ত চলে। ব্যবহারিক ক্লাস থাকলে আরো বেশি সময় লাগে। এতে করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও উচ্চ মাধ্যমিক ক্লাস একই অবকাঠামো ভাগাভাগি করতে গিয়ে সংখ্যা তৈরি হবে। আমরা একটি বাস্তবসম্মত মনে করি না। বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক ক্যাম্পাস বিবেচনা করা উচিত। 3. ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব। একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্তরের কার্যক্রম চালু হলে রাজনৈতিক কার্যক্রম ও জনজট বেড়ে যাবে।